দেশব্যাপী 25শে জুন কালো দিবস হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে ভারতীয় জনতা পার্টি দল। আর সেই মোতাবেক আজ প্রদেশ যুব মোর্চার ব্যবস্থাপনায় টাউন হলে আয়োজিত কালো দিবস কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব ও মেয়র দীপক মজুমদার। 25শে জুন কালো দিবস কর্মসূচির পালন করার ঘোষণা দিয়েছেন বিজেপি দলের কেন্দ্র নেতৃত্ব। 1975 সালে 25শে জুন তৎকালীন কংগ্রেস সরকার দেশে আপৎকালীন ঘোষণা দিয়েছিলেন। 1977 সালের 21শে মার্চ পর্যন্ত এই আপৎকালীন কার্যকর ছিল, যার ফলে অসংখ্য মানুষ নির্যাতিত নিপীড়িত হয়েছিলেন। হাজার হাজার মানুষকে জেলে পোড়া হয়েছিল। আর এই দিনটিকে দেশব্যাপী কালো দিবস পালন করছে বিজেপি দল। সেই মোতাবেক আজ আগরতলা টাউন হলে প্রদেশ যুব মোর্চার উদ্যোগে কালো দিবস কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব এবং রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কংগ্রেস জামানার সেই দিনটির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রদেশ যুব মোর্চার সভাপতি ও রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। আমাদের নেতৃত্বরা বিস্তারিত আলোচনা করবে আমরা কেন আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছি। আমরা সবাই অবগত আছি 1975 সনের ঠিক আজকের দিনে 25শে জুন তৎকালীন দেশের স্বৈরাচারী সরকার ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যে সরকার ছিল দেশে আপাতকাল ঘোষণা করে, ইমার্জেন্সি ঘোষণা করে এবং টানা 21 মাস দেশের প্রত্যেকটা মানুষের উপর বোলডোজার চালিয়ে একটা কালো অধ্যায় রচনা করা হয় সারা ভারতবর্ষে। সেই কালো অধ্যায়ের প্রতিবাদে এবং প্রত্যেকটা যুব ভাইকে, প্রত্যেকটা যুব বোনকে এই বিষয়ে অবগত করার জন্য আজকের এই কার্যক্রম।